এই যে আসলাম আপনার মাঝে, সবার মাঝে শয়তান চলে আসলো দুটি কথা নিয়ে। শয়তানে এই যে আমরা কতদিন তো অপরাধ করতেছি, অপরাধ করতেছি, তারপরেও আল্লাহর বিধান করে আমরা বিয়ে করে আমরা স্বামী স্ত্রী মিলন করি। মিলন করে আমরা পবিত্র হয়ে কি করে, গোসল করে। পানিগুলো কোথায়? মাটি। তো মাটি আবার আল্লাহর কাছে সাক্ষী জানে যে হে আল্লাহ গো, তোমার পাফির বান্দার জন্য গোনায় আমি নিসমিয়ারে ডেবে যাচ্ছি। তোমার কুর যদি বৃষ্টি দিয়া আমার এইভাবে গোসল করি, আমার এইভাবে পবিত্র বানাও, পবিত্র বানাও। এই যে এখন বললেন বৃষ্টি নাই, এখন পবিত্র হবো কীভাবে? এই যে শীতের দিন আইছে, এই যে কুয়াশা পড়তেছে, এটাও আল্লাহ জানের পানি মাটিতে পড়তেছে, পবিত্র হয়ে গেল গা। আর যত গাছ গছে এলে পবিত্র হয়ে গেল গা। আর আমরা যা কথা বলতেছি হাওয়া নেমে গেল, হাওয়াটা আল্লাহ পবিত্র হয়ে গেল গা। আল্লাহ আমাদের সব পেলেই পবিত্র করে রাখছে আল্লাহ। কিন্তু আমরা তো শয়তান, শয়তান তো আমরাই তো শয়তান, শয়তান তো আমরাই। আল্লাহ যে কর্ম করবার পাঠাইছে সে কর্ম তো করি না। করি কোনটা? টেকার কর্ম। শয়তানের টেকা কর্ম করে বেশি বেশি। আবার আল্লাহর কইতেছি হে আল্লাহ, যখন তুমি আমার রুহুটা নিবা আল্লাহ, শয়তান হাওয়াই নিও না, ভালো হাওয়াই নিয়ে আল্লাহ দরে পৌঁছাই দিও। যাবো মাটির ঘরে, মাটির ঘরে যত পোকামাকড় আছে, পিঁপড়ে আছে, মাটি আছে, সবাই মিলে আমার শরীরটা আহার করে আল্লাহ দরবারে ফরিদ জানাবেন। মাটির উপরে যা পারে মারছে, যা গুণা করছে মাফ করে দিয়েন। সাল্লাল্লাহু সাল্লাম যে মাটি যদি খবর হয়েছে, তাহলে মাটি আল্লাহ বন্ধু রয়েছে, বুঝছেন? আপনি বুঝুন না, বারবার এই কথা কই সারি কিসের জন্য? বোঝার জন্য সারে। মানুষে বলে এই পান পাখিটা উড়ে গেলে গা, শরীর কোনো দাম নাই। কে বললো দাম নাই? মাটির ঘরে যত পোকামাকড় আছে, পিঁপড়ে আছে, মাটি আছে, সবাই মিলে আহার করে আল্লাহ দরবারে ফরিদ জানাবেন। ওরে খাইয়ে স্বাদ পাইছি, তারে যা কোনো মাফ করে দেন। বোঝার জন্য। যেমন ওই যে আমরা মানুষ মারা গেলে আমরা কি খাই? খরচ খাই। আল্লাহর কাছে হাত দিলে বলি হে আল্লাহ তারে ভেজ করো। তাই আমার শরীরটা মাটির ঘরে দিছি, মাটিটা খায়া পোকামাকড় পিঁপড়া ছিঁড়া মাটি সবাই মিলে খায়া আল্লাহর কাছে ওরাও ফরিদ জানাবো, ওরা মাফ করে দিয়েন। কেননা মাটি সব কিছু আহার দিতে আছে, আমরা আহার করতে আছে। বোঝার জন্য কথা। আর এই যে একটু মুখ আল্লাহ নিজে হাত দিয়ে তোর করে দিয়েছে। এমনই একজন আমার মনে করে বসে রয়েছে, এই যে আমি আজকে কোনো কি কিনবো না কিনবো আমার মন করতে ছটফট করতেছে। ঈদের দিন আইছে, ঈদ করবো, শয়তানে ঈদ করবো, টাকা দান্দা করে নেবো, বুঝছেন? টাকা দান্দা করবো, শয়তানের টাকা দান্দা করে। আমল করি না, শয়তান আমল করে না। শয়তান রে জান্নাতে ভেঙে দিছে, শয়তানে জান্নাতে ভেঙে দিছে। শয়তানে কেন জান্নাতকে ভেঙে দিছে? জান্নাত থেকে যতটুক এই হাওয়াটা আছে, হাওয়ার নয় শয়তান মিশে রয়েছে। জান্নাত হাওয়া আছে গো, হাওয়া গো, যাবো শয়তানে জান্নাতে, কেউ তো ফিরে রাখবে না আমারে। কেননা মানুষের এই যে কথাটা বললাম কিসের জন্য, বেনে একটু খাড়ান জানি। এই হাওয়াটা যদি না থাকতো তাহলে আমরা বাঁচতাম না। তাহলে এই হাওয়াটাও আল্লাহ জান্নাতে পৌঁছে গেতেছে। আবার আল্লাহ করতেছি এই যারা এই দুনিয়াতে চলে গেছে গা, সাল্লাল্লাহু সাল্লাম, তারা অনেক লোক চলে গেছে। তারা আল্লাহ যদি চেষ্টা করে হেনুকার হাওয়ার বাতাস আমাদের শরীরে লাগাইলে আমরা আরো পবিত্র হবো। পবিত্র আল্লাহ তো রাখছে, আরো পবিত্র হয়ে যাবো আমরা। শয়তানের কথা এটুকুই বলে শয়তান বিদায় নেবো না। আর দুটা কমু, আর দুটা কথা আর দুটা কথা আর দুটা কথা কথা না হলে তো আপনারা বুঝবেন না, খালি পাগলাম সুতান আপনারা। হ্যাঁ, এই যারা ফান খাইছি ফান খাইছি, এই যে রোজা থাই না। আর যারা ফান খাইয়া দাঁতের হিলি ফালাইতেছেন না, হ্যাঁ, তারা নামাজ পড়া যা রোজো করে, তাহলে এই ছাকা ভিতরে পানি খান যায় না গো। হাসা কথা কিন্তু পানি থাকা না গো। তাহলে তারা এই যে হয়তো নামাজ পড়ে যায় সোরা মেরা কয়, তাহলে এই পানি ছাকাটা আবার ঢুকবিকে, তাহলে রোজারও হয়। কখনো সময় আছে, দাঁতর দাগ তো বেরিয়ে আছে বেরিয়ে বেলাই বলেন। আইয়া দাঁত পরিষ্কার করে
যে কটা রোজা আছে রোজা সঠিকভাবে করেন। এটা বোঝার জন্য কথা, শয়তানের কথা, বুঝছেন? আল্লাহ কিন্তু আমাদের সবারই আল্লাহ জড়াই রাখছে, কিন্তু আল্লাহ আমরা জড়াই রাখতে পারি নাই। কখন আল্লাহ জড়াই রাখবো? কখন কখন রাখবো আল্লাহ জড়াইয়া? যখন আমার রুহু আল্লাহ ধরে নেব, তখন আল্লাহ আমরা জড়াই রাখতে পারবো। এটা বোঝার জন্য কথা। এটুকু বলেই শয়তান বিদায়।